রাজ্যের 6 জায়গা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল, আর এই ফলাফল হতেই কিন্তু কেশপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের সেলিব্রেশন। কেশপুর সরই ফুটবল মাঠ থেকে কেশপুর বাজার পরিক্রমা করলো বাইক র্যালি। একাধিক তৃণমূল কংগ্রেসের কয়েকশো বাইক নিয়ে কিন্তু বাইক র্যালি হয়েছে। আমাদের প্রতিনিধি কিন্তু সেই চিত্র দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। রাজ্যে যখন 6 জায়গায় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করেছে, জয়লাভ করেছে, তখন কেশপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে অক্সিজেন জোগালো, এমনটাই কিন্তু মনে করছে রাজনীতি বিশেষজ্ঞ মহল। আর এই মুহূর্তে সরাসরি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি কেশপুরের যিনি নেতা গৌরাঙ্গ ঘোষ, তিনি কি বলছেন তা একবার শুনে নিন। কেশপুরে আমাদের তৃণমূল এখন পুরোটাই, এখানে বিরোধী বলে কিছু নেই। মেদিনীপুরে যে জয়টা হয়েছে এটা আমাদের সকলের জয়। যে 6টা কেন্দ্রে ভোট হয়েছে ওই 6টা কেন্দ্রেই আমরা জয়ী হয়েছি। আমরা কেশপুরে বিজয় উৎসব পালন করছি। আজকে আমাদের ব্লকের নেতৃত্বে, ব্লক সভাপতির নেতৃত্বে আজকে একটা ব্লকে আমাদের মিছিল হয়েছে এবং আবির খেলা হয়েছে। আমরা বিজয় উৎসব আজ পালন করছি। আমাদের মাইক বাজছে এবং অফিসের ছেলেরা ফুর্তি করছে। 2026 আপনাদের কাছে একটা খুব অ্যাডভান্টেজ লড়াইয়ের মুখোমুখি হতে হবে মনে হচ্ছে, কতটা প্রস্তুত? আমরা প্রস্তুত রয়েছি। আমাদের দিদি যেভাবে আমাদের উন্নয়ন করেছে বা আমাদেরকে যেভাবে উন্নয়ন দিয়েছে কেশপুর ব্লককে, আমরা সেই জায়গাতে আমাদের দল আশাবাদী। আমরা 100% জয়ী হব, এটা নিয়ে কোনো কিছু নয়। বিরোধী এখানে কোনো রকম জায়গা পাবে না। 26-এর কি গুটি সাজানো হয়ে গেছে আপনাদের? 26-এ আমাদের তো উন্নয়নের গুটি। উন্নয়ন মানুষকে যেভাবে দেয়া হচ্ছে, যেভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, মানুষ সেটা নির্বাচন করে দেবে। দিদিকে ছাড়া মানুষ অন্য কাউকে ভোটটা দেবে না। সুজয় হাজারা যে জিতলো, মানুষের কি উন্নয়ন আসবে মেদিনীপুরে? মেদিনীপুরে উন্নয়ন আসবে। সুজয়দা ঘরের ছেলে বললেই চলে। মেদিনীপুরের ওনার বাড়ি, উনি মেদিনীপুরটাকে ভালোভাবে চেনেন এবং উনি প্রত্যেকটা মানুষের পাশে রয়েছেন। সুজয়দাকে এক কথাই সবাই পাবেন এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন এবং দিদির উন্নয়ন তার সঙ্গে আছে। এবং সার্বিকভাবে সুজয়দা আরও বেশি যে উন্নয়নটা করতে পারবে, উন্নয়নটা করে এবং আমাদের যে লিডটা হয়েছে 26-এ আরও লিড বাড়বে। আমাদের 10 নম্বর অঞ্চলের পক্ষ থেকে, আমি 10 নম্বর অঞ্চলের কনভেনার, আমি 10 নম্বর অঞ্চলের পক্ষ থেকে সুজয়দাকে আমি বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে মানুষের পাশে থাকবে এই আশা রেখে। আপনার নাম কি? আমার নাম গৌরাঙ্গ ঘোষ।